তোমরা সবাই কেমন আছো? আমার এবি রান্নাবান্না ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, সকালবেলা ভোর 5:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। আমি উঠেই কিন্তু মুখটা আগে ধুয়ে নিলাম। চোখে মুখে জল দিলে তাহলেই কিন্তু ঘুমের যে দেখবে একটা ঘোর থাকে, সেই ঘোরটা কিন্তু ঘুমের কেটে যায়। তারপরে এই যে আমি কিন্তু একটু চোখ মুখটা ধুয়ে ভালো করে মুছেও নিলাম। তো তারপরে আমি বাসি জামাকাপড়টা ছেড়ে নিয়েছি। ছেড়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে রান্নাঘরটা আগে ঝাড় দিয়ে নেবো খুব ভালো করে। রান্নাঘরটা পরিষ্কার করে নিলে রান্না করতেও কিন্তু ভালো লাগে। আর অপরিষ্কার রান্নাঘরে রান্না করতে মোটেই ইচ্ছা করে না, একদমই বাসি রান্নাঘরে। তারপরে দেখো, আমি কিন্তু বাকি সব ঘরগুলোই ঝাড় দিয়ে নেবো। সকালবেলা উঠে তো আগে ঘর ঝাড় দেওয়া, তারপরে বাকি বাসন মাজা থাকে, সব রকম আগে কাজগুলো আমি করে নিই গুছিয়ে। তারপরে কিন্তু রান্নাটা বসাই। আগে বাসনগুলো রাত্রে কিছু মেজে নিই, তো বাকি যে বাসনগুলো হয় আবার রাত্রে খাওয়া দাওয়ার পরে, সেই বাসনগুলো কিন্তু আবার সকালবেলায় ধুয়ে তারপরে রান্নাটা বসাই। আর ঘরটা আমি আগে মুছি না, ঘরটা আমি কিন্তু আগে সব কাজকর্ম করে রান্না করে আগে বরকে গুছিয়ে দিয়ে তারপরে চাটা খেয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি ঘরটা মুছি। তো এখানে আমি দেখো, ছেলের ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবার পরে আমাদের যে ঘরটা সব সময় বেশি ব্যবহার করি সেই ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। আর তারপরে এই যে দালানটাও ঝাড় দিয়ে নিয়েছি। এই দেখো, এত চুল উঠছে, আর ঝাঁটাতে কিন্তু একদম ঝাঁটার মাথায় চুলগুলো গিয়ে সব আটকায় ঝাড় দিলে। বর্ষাকাল মানে এত চুল ওঠে যে কী আর বলবো। তার জন্য চুলগুলোকে কিন্তু ভালো করে আমি ফেলে দিলাম আগে, নাহলে ঝাড় দিতে আবার অসুবিধা হয়, জড়ো হয়ে থাকে যেন ঝাঁটাটা। তো ভালো করে আমি চুলগুলোকে ফেলে দিয়ে তারপরে বাকি ঝাড়টা দিয়ে নিলাম। এখানে আমি সিঁড়িগুলোকেও ঝাড় দিয়ে নিলাম। সিঁড়িগুলো আর আমাদের বাড়ির বিড়ালগুলো উঠে উঠে সিঁড়িগুলোর ওপরে শুয়ে থাকে, জানো তো, এত বালি করে। একে তো এখন বর্ষাকাল, আর কাদা হচ্ছে, কাদা সব নিয়ে এসে সিঁড়ির ওপর উঠে যতই তাড়াই না কেন, তারা আবার এসে সেই সিঁড়িতেই বসে থাকবে। তো তারপরে দেখো, আমি কিন্তু গ্যাসের এখানটা একটু মুছে নিচ্ছি। এমনিতে গ্যাসটা মোছা ছিল, কিন্তু এই যে রুটি করেছিলাম দেখো কত গুঁড়োগুলো পড়েছিল আটার, সেই গুঁড়োগুলো ভালো করে একটা গামছা ছেঁড়া দিয়ে আমি মুছে নিলাম। তো তারপরে মুছে নেওয়ার পরে আমি এই যে গ্যাসটা জেলে ভাতটা বসিয়ে দিচ্ছি। এবার ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ফ্রিজে যে জিনিসগুলো থাকে রাত্রিবেলা আর কি গুছিয়ে রাখি যেগুলো, সেগুলোকে বার করে নিয়ে চলে আসি। তো এই যে চলে এসেছি, দেখো সব কিছু বার করে নিয়ে। আর এই উপরটায় দেখো কেমন বরফটা জমে গেছে, দেখেছো তো? এই বরফটা, এটা হচ্ছে ডিপ ফ্রিজের নিচতে মানে যে তাকটা থাকে সেটার ভেতরে রাখি তো আমি মশলা বেটে, তো তার জন্য ওই ঢাকনা ওপরটায় এরকম বরফটা জমে গেছে। তো আমি এখানে দেখো চালটা ধুয়ে তুলে দিলাম, জলটা গরম হয়ে গেছে। তো আমি কিন্তু কোনো সময়তেই চালটা একদম ঢেলে দিই না, জানো তো। অনেক সময় দেখবে গামলার নিচে কিন্তু বালি বালি থাকে, তো তার জন্য আমি এইভাবে দিই। একবার উঠছে একদম হাতে করে অল্প অল্প করে তুলে চালটা দিই। তারপরে এই যে ভাতটা আমার ফুটে গেছে, যেই আমি এখানে ডাল ভাতে যে রেখেছিলাম কৌটোর ভেতরে ডালটা দিয়ে, সেটা দিয়ে দিলাম ভাতের মধ্যে। কারণ হচ্ছে একবারে তাহলে আমার ডালটাও সেদ্ধ হয়ে যাবে, আমার কিন্তু ডবল করে আর ডালটা সেদ্ধ করতে হবে না। আর তারপরে আমি এখানে 1 গ্লাস জলও খেয়ে নিলাম। এটা আমার প্রতিদিনের অভ্যেস। আমি কিন্তু সকালবেলা আগে খিদে পায় যেহেতু, একটু ভোরবেলা উঠি তো কিছু তো খাওয়া হয় না সেরকমভাবে, একবারেই চাটা খাই পরে। তো আমি কিন্তু 1 গ্লাস জলটা খেয়েই এখন অনেকক্ষণই থাকতে পারি। তো তারপরে এই জলটা খেয়ে নিয়ে আমি এখানে দেখো বাকি ডিমের ঝালটাও করে ফেললাম। ডিমের ঝাল করেছি আজকে বরের জন্য, আর তার সাথে করব কচু আলু দিয়ে এখানে নোনা ইলিশ মাছের ঝোল। আমি এখানে দেখো আদা রসুন বাটা দিলাম,
কচু আলুগুলো ভেজে নেওয়ার পরে তার মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব মশলা, হলুদ, লবণ সবই দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে জল দিয়ে দিলাম। তো তোমরা কিন্তু যদি দেখতে চাও আমার পুরো রেসিপি, তাহলে কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই বলো, আমি পুরো রেসিপিই দেবো। এখানে আমি এখন আর সব রেসিপিটা পুরো দেখালাম না, তার জন্য এবার দেখো এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়ে চাটাও বসিয়ে দেবো, কারণ হচ্ছে চাটা নালে কিন্তু আবার করতে আমার দেরি হয়ে যাবে। ওদিকে বর চান করতে চলে গেছে, তো আমি এখানে দেখো জলটা বসিয়ে দিলাম চায়ের। তো তারপরে চা, চিনি, দুধ সবই দিয়ে একে একে আমার কিন্তু চাটাও এখানে হয়ে গেছে। সেগুলো আর দেখাইনি তোমাদের। দেখো আমার চাটা কিন্তু হয়ে গেছে। তো আমি একটু বেশিক্ষণ ধরেই সময় নিয়ে চাটা করি, জানো তো। জানি না, আমার না বেশিক্ষণ ধরে একটু না ফোটালে চাটা যেন খেয়ে ভালো লাগে না খেতে। তো আমি আস্তে আস্তে গ্যাসটা একদম কম করে দিই, চা, চিনি, দুধটা দিয়ে না। এদিকে আমার কাজও হতে থাকে, আর আমি চাটা বসিয়ে দিয়ে আস্তে আস্তে হয় চাটা। তো ভালো লাগে ওটা খেতে আমার। তারপরে আমি চাগুলো ছেঁকে দেখো সব ঢাকনা চাপা দিয়ে রেখেও দিলাম। কারণ কি বলতো, আমার বরের এখনও পর্যন্ত হয়নি স্নান করে আসতে, একটু লেট হচ্ছে, তার জন্য আমি সব চাপা দিয়ে রেখেছিলাম। তো তারপরে আমি কিন্তু আর দেখালাম না, অফ ক্যামেরায় আমি কিন্তু সব খাবার রেডি করে বরকে প্যাক করে দিয়ে চাও দিয়ে দিয়েছিলাম। দেখো চায়ের কাপ নিচে রয়েছে, তো চা খেয়ে সে চলে গেছে কাজে। তো তারপরে আমি কিন্তু এই যে বসে পড়লাম চা খেতে। এখন কিন্তু অনেকটাই বাজে ঘড়িতে, জানো তো, 9:45 বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেল চা খেতে। তো এরকম হয়েই যায় আমার, এক এক দিন খুবই লেট হয়ে যায় চা খেতে। তো তারপরে দেখো আমি চা খেয়ে নিয়ে এখানে চলে এসেছি। ফ্রিজের জলটা অনেকটাই জমে গেছে, ফ্রিজের যে ডিপ ফ্রিজের ভেতরে না বরফটা অনেক বরফ হয়ে গেছে বলে, তো তার জন্য আমি এখানে আজকে কিন্তু গলিয়ে নিয়ে, আর দেখো জলটা জমে গেছিলো পেছনে, তার জন্য জলগুলোকে ফেলে দিচ্ছি। এটা কিন্তু আমি 2-3 দিন ধরে এইভাবে ফেলেই যাচ্ছি, এতটা হয়ে গেছে বরফ যে গলেই যাচ্ছে শুধু। তো তারপরেও ছুটি নেই, জানো তো, তারপরেও একটা তরকারি বাকি ছিল। তো ওই মাছগুলোর তরকারিটা আমি আবার করে নিচ্ছি। এখানে দেখো এটা হচ্ছে ট্যাংরা মাছ, আর এই মাছটা খেতে কিন্তু আমি আর আমার ছেলে খুবই ভালোবাসি। আমার বর আবার এই মাছ খেতে পছন্দ করে না, তো তার জন্য এটা আবার আমার ছেলের আর আমার জন্য বানিয়ে নিচ্ছি। আর তার জন্য এই দেখো মশলা কষিয়ে আমি এখানে জল দিয়ে দিলাম। এই মাছ তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো ভেজে রাখা মাছগুলো আমি এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটুখানি ফুটিয়ে ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিলেই রেডি। তাহলে বাই বাই বন্ধুরা, ভালো থেকো।